ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকলকে বলে নাই যারা ঈমান আনয়ন, ঈমানের টিকিট প্রাপ্ত, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের গভীরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তাজমহল দেখছেন কেউ এমন আছেন? জাহেরিভাবে তাজমহল দেখছেন যে আপনার ফটো দেখছেন কারা? সবাই। আচ্ছা, ফটোর তাজমহল আর বাস্তব তাজমহল কি একরকম? আমি হাতটাও ছিলাম, কারণ আমি দেখছি। আমি আগ্রায় গেলাম, তো ওখানে টিকিট নিতে হবে। ইন্ডিয়ান মানুষের জন্য একরকম, পর্যটকদের জন্য আরেক রকম। মানে পর্যটক কেন আসলো, তাকে ধোলাই 500, 1000 যার কাছ থেকে যেমন পারে। তো আমাদের সাথে ছিল একটা ব্রিটিশ টাইপের ছেলে, সে ভালো আবার হিন্দি জানে। সে যাইয়াই কি করলেন, আমরা মানুষ 8 জন, সে যাইয়াই হিন্দি বলেই ওই 20 টাকা করে 8টা টিকিট নিয়ে ফেললেন। আচ্ছা, টিকিট করে যখন চেক করে ঢুকতেছে, ওই আমাদের আমজাদ মোল্লাকে ছিলেন নি, এই আমজাদকে কোট হাতাইয়া পাইছে পাসপোর্ট। যখন বাইর করলেন, ওই এই টিকিট তো তোমার জন্য, এটা তো তুমি তো বাংলাদেশি পাসপোর্টধারী, হবে না। তো ওই যে বলছিলাম আরেক ব্রিটিশ 50 টাকার নোট একটা নিয়ে আস্তে করে তার হাতে দিছে, চুপ হয়ে গেছে। তাহলে তাজমহল দেখতে কি লাগবে? এই টিকিট নিয়ে যাওয়ার সময় আবার ওই যে সিএনজি আলা বলতেছেন এখানে ভিতরে গিয়ে গাইড আসবে, কোনো গাইডটার নেওয়ার দরকার নেই, যেহেতু আপনি বাউন্ডারির ভিতরে বাইরে যাওয়ার সুযোগ নেই, যেই দরজা দিয়ে ঢুকবেন এই দরজা দিয়ে আসবে। তো অনার্থক একটা গাইড নিলে পথ প্রদর্শক আপনার কাছ থেকে 200-500 টাকা নিয়ে নিবে, ভালো বলছে না? আর যেই দরজা দিয়ে ঢুকবেন সেই দরজা দিয়ে বেরোতে হবে, তাই আর গাইডের দরকার কি, ওভাবেই ঘুরে আসবে। তো দেখলাম পুরা দেওয়ালের মধ্যে কোরআন শরীফ, সুবহানাল্লাহ। তাজমহলের পুরা দেওয়ালে হচ্ছে কোরআনের আয়াত। তৎকালের শিল্পীরা কত সুন্দর করে এই মার্বেল পাথর কেটে 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 পুরা কোরআন শরীফ। কেমন মমতাজ আর শাহজাহানের কবর হলো নিচে, কিন্তু উপরের লেভেলেও দেখতেছি একই ডিজাইনের 2টা কবর বানিয়ে রাখছে, কারণ ওইখানে অন্ধকার। এমন কিছু পাথর সেখানে ব্যবস্থা করেছে, এটা স্বচ্ছ একটা আলো যেখানে দেখা যায়। আজকে একটা তাজমহল মানুষের তৈরি, যেটা পৃথিবীর 7ম আশ্চর্য, যেটা দেখার জন্য আপনি আহলাদে ভারতে গেলেন এবং দেখার জন্য টিকিট নিয়ে আপনাকে